আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাপ্তাহিক দার্স আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ পড়ছিলাম, যা একদল আলেম লিখেছেন আমাদের উস্তাদদের মধ্যে থেকে। এবং আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের সম্ভবত 27 বা 28 নম্বর দার্স হবে, ইনশাআল্লাহ 27 নম্বর দার্স হবে। আজকের অধ্যায় হচ্ছে বাবুন আল মুবাদারাতু বিল আমালি ক্বাবলা যুহুরিল ফিতান। বাবুন অধ্যায়, যে ভালো কাজটা দ্রুত করে ফেলা দরকার ফিতনা প্রকাশ হওয়ার আগেই। ফিতনা প্রকাশ হওয়ার আগেই, এটা হচ্ছে অধ্যায়। তো ফিতনা প্রকাশ হওয়ার তো কি, ফিতনা অর্থ যে এমন একটা সময় আসে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে যে আর ন্যাক আমল করতে পারে না। ধরেন আপনি যদি মনে করেন যে বৃদ্ধ হলেই পড়বেন, দেখালো বৃদ্ধ হওয়ার আগেই আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আবার মনে করছেন যে এই তো রমজান গেলে ইবাদত করব, রমজান গেলে আর ইবাদত করার সময় পাচ্ছেন না, হজ চলে আসছে, এর মাঝেও ব্যবসা। আবার ধরেন অনেকে মনে করবে যে আমি এই তো এই কয়দিনের মধ্যে ফলাফলটা একটু ঠিক করে নিই, তারপরে আমি একেবারে আল্লাহর রাস্তায় জান দিয়ে দেবো, এই করবো সেই করবো, কিছুই হবে না। আপনাকে তাৎক্ষণিক যখন এখন আছেন এখনই আপনি আল্লাহর ইবাদতে লিপ্ত হবেন। ফজরের সালাতের পরে যে ইবাদতটা, এটা জোহরের পরে করলে হচ্ছে না, এটা ফজরের পরে করতে হবে। যখনটা তখন ইবাদত করে অন্তত আপনাকে এই সময়টা কাজে লাগাতে হবে। কোনোভাবেই ব্যস্ততার দোহাই দিয়ে ইবাদত বাদ দিবেন না। ব্যস্ততার দোহাই দিয়ে কোনো কাজ ফেলে রাখবেন না, কারণ এর চেয়ে বড় মারাত্মক ব্যস্ততা এসে যেতে পারে। আর যে ব্যক্তি পথ বের করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেয়, পথ খুঁজে পথ বের করে দেয়। এই জন্য এমন হইতে পারে যে এত বেশি ফিতনা আসছে, বিপদ আসছে, সমস্যা আসছে, আপনি এটার কোনোভাবেই কুল কিনারা করতে পারছেন না। তখন এই অবস্থায় মানুষ ইবাদত করতে পারে না, আল্লাহর কথা শুনতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি আমাদেরকে বলেছেন যে কোনো আমল, ন্যাক আমল, এগুলো যেন আমরা তাড়াতাড়ি করে ফেলি, দেরি না করি, কারণ ফিতনায় বেড়ে যেতে পারে। এমন একটা সময় আসতে পারে আমরা কাজটা করতে পারবো না, শরীর খারাপ হয়ে যেতে পারে, মৃত্যু এসে যেতে পারে, বিভিন্ন কারণে। তো আমরা এবারে শেখরা তিনটা হাদিস এনেছিলাম, তিনটা হাদিস পড়বো, ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, আজকে আলোচনা শেষ করব। প্রথম হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি। বাদিরু অর্থ কি? সাবিকু, দ্রুত এগিয়ে আসো, প্রতিযোগিতা কর, এটা বাদিরু অর্থ। বিল আমালে, ন্যাক আমল দ্বারা, আমল অর্থ ন্যাক আমল বুঝাচ্ছে, এবং দ্রুত এগিয়ে আসো। বিল আমালে ফিতানান, ফিতনা আসার আগ পর্যন্ত, ফিতনা আসার আগেই, ফিতনার আগে তুমি তাড়াতাড়ি করো, ফিতনা আসার আগে কাজটা সেরে ফেলি। যেমন রাতের বেলা ধরেন ঘুম আসার আগে এশাটা পড়ে ফেলি, ঘুম আসলে এশা পড়তে গিয়ে কত রাত তার হিসাব নেই। অনেক সময় মানুষ তাহাজ্জুদের কথাকে একটু আলহামদুলিল্লাহ ফ্রি হলে তাহাজ্জুদ পড়া শুরু করে দেব, ওই ফ্রি হওয়া কিন্তু আর অনেক সময় হয়ে ওঠে। এখন যে আছেন, এখন হয়তো দেখবেন যে এটা অভ্যাস হলে পরবর্তী কাজে লাগবে। এই জন্য যে কোনো সময় ভালো কাজের ক্ষেত্রে দ্রুত করতে হয়, ভালো কাজের ক্ষেত্রে দ্রুত করতে হয়। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজের মধ্যে যেন প্রতিযোগিতা তাড়াতাড়ি করে। অনেক সময় দেখবেন আপনি এটা লিখবেন, একটা কিছু বই করবেন, লিখবেন মনে করছেন, পরে অসুস্থ হয়ে পড়ছেন, আর লেখা হয়নি, শেষ। জীবনে অনেক কিছু অনেকে জমা করে যে এটা করবো, সে দেখবেন তা করতে পারছেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, দ্রুত কাজ করো ন্যাক আমলের, ফিতানান, কারণ এমন একটা ফিতনা আসতে পারে, যে ফিতনা কীরকম, এমন পরীক্ষা আসতে পারে তোমার জীবনে। কাকিতাইল লাইলিল মুজলিম, কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির টুকরার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য বালিগ, অন্ধকার রাত্রির জন্য টুকরা 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 টুকরা, এত অন্ধকার, নিচ্ছিদ্র অন্ধকার, কিছু দেখা যায় না। তো এমন একটা সময় আসবে আপনি ভালো মন্দ জাজ করতে পারবেন না। আপনি মনে করবেন যে এটা বুঝি ভালো, আসলে এটা খারাপ। এরকম বহু মানুষ অনেক কাজ করে ফেলে, পরে মনে হয় যে এটা কাজটা ভালো ছিল না। অনেক সময় পরবর্তীতে জানতে পারে যে এটা ভালো ছিল না। তাহলে জানার বিষয়টাও আগে জানতে হবে, ভুল করার আগে। এই জন্য কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরো টুকরো অবস্থা, মানে রাতের মধ্যে যেন একটা অন্ধকার এত বেশি কালো ঘনীভূত যে টুকরার মতো অবস্থা, তাদের কিছু প্রকাশ পায় না, এরকম অবস্থা, যেখানে একজন সহিষ্ণু মানুষ হয়রান হয়ে তাকিয়ে থাকে,
হক বাতিল কোনটা, হক কোনটা বাতিল কোনটা, এরকম অবস্থা দেখা দিবে। কীরকম হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন মানুষ সকালবেলা ইমানদার হবে, ও ইউমসি কাফিরান, বিকেলে কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, এমন হইতে পারে রাতের বেলা ইমানদার ছিল, সকালবেলা কাফের হয়ে গেছে। ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, দিনকে দুনিয়ার সামান্য পণ্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার সব কিছু সামান্য, দুনিয়ার সব কিছু সামান্য, দিনের বিনিময়ে দুনিয়ার সব কিছু সামান্য। কারণ দিনটা আপনার আখিরাতে যাবে, আর দুনিয়াটা আপনি এখানে রেখে যাবেন। যে জিনিস আপনি এখানে রেখে যাবেন, এই জিনিসের জন্য এত চেষ্টা কিসের? অনেক বাড়ি গাড়ি যত কিছু আমরা করি না কেন, এগুলি কিন্তু উপরে থেকে যায়। এই জন্য ওই বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি সময় থাকতে বুঝছে যে ভালো কোনটা মন্দ কোনটা শিখছে, এবং ভালোটাকে সময় থাকতে কাজে লাগিয়ে দেখছে। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবরের জন্য হাসরের দিন আফসোস হবে। একটা সুবহানাল্লাহ যে কইতাম মিজানের পাল্লা ভারী হয়েছে। এমনও তো হইতে পারে যে মিজানের পাল্লা অল্পের জন্য ভারী হচ্ছে না, একটা সুবহানাল্লাহ বেশি হলে কী হইতো? অথচ অনেক আড্ডা দিচ্ছি, অন্তরের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারতাম, ভালো কাজগুলি করতে পারতাম, কিন্তু করতে পারি নাই। অনেক সময় একটা ভালো দেখছি কেউ খারাপ কাজ করতেছে, তার মধ্যে এটা করিও না, এটা করতে পারতাম, করি নেই, চলে গেছি, সবটা পাই নাই। রাস্তার মধ্যে খড়কুটা দেখছি, ফেলে দিতে পারতাম, ফেলি নাই, এটা এর মাধ্যমে আমি সব পাই নাই, ফেললে সব পাইতাম, সরাই ফেললে তো উল্টা পাল্টা করছে সব কিছুই। এই জন্য যে কোনো সময় মানুষ এমন একটা সময় আসবে, সকালবেলা ইমানদার, বিকেলবেলা কাফের হয়ে যাবে। রাতের বেলা ইমানদার হলে বিকেলবেলা সকালবেলা কাফের হয়ে যাবে, এরকম অবস্থা হবে। বর্তমানে তাই হচ্ছে। একটু ভালো করে দেখেন, আজ যারা কোরআন সুন্নাহর বাইরে চলে, দেশের বিদেশে ঘুরে বেড়ায়, কুফুরি মতবাদ নিয়ে আসে, কুফুরি নিয়ে আসে, ফলাবানগুলি কাফের বানাচ্ছে, দুষ্ট বানাচ্ছে, এই ফলাবানগুলি নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, বাপ মার সাথে ভালো ব্যবহার করে না, বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছে, তারপরে কথাবার্তা বলতেছে দিন বিরোধী কথাবার্তা, শরিয়া জানে না, দিন জানে না, কিছু জানে না। এরা সকাল বিকাল টাকার জন্য কাফের হয়ে যেতে পারে, টাকার জন্য কাফের হয়ে যেতে পারে। এদেরকে আপনি যদি বলেন এখন ভালো করে যে তোমাকে কয়েক লাখ টাকা দিবে, অথবা ধরেন কোনো একটা ইয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে কয়েক লাখ টাকা পাইছে, দেখবেন যদি নিয়ে নিবে, তখন হারানোর চিন্তা করবে না। আবার 10 টাকার জন্য খুব দেখাই ঘুরবে যে আমি 10 টাকা নেই না, 10 টাকার কাজে লাগবে না, দেখে 1 লাখ টাকা হলে ঠিকই নিয়ে নিবে। এ বোঝা গেল যে এরা ইমানদার কাফির, তখন তার দুনিয়ার নিয়তে করবে, দুনিয়া পাওয়ার নিয়তে ইমানদার হবে, দুনিয়ার পাওয়ার নিয়তে কাফের হয়ে যাবে, দুনিয়া পাওয়ার জন্য ইমানদার কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু জিনিস বিনিময়ে সে দিনটাকে বিক্রি করে দিবে। এটা প্রচুর পরিমাণ আপনি দেখতে পাবেন। সামান্য স্বার্থে আঘাত হলে তখন দুনিয়ার হিংসা বিদ্বেষ চালু হয়ে যায়, অথচ স্বার্থে আঘাতের বিষয় ছিল না, এটা দিনের জন্য সব কিছু মানুষের পরিত্যাগ করার বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, সাহাবায়ে কেরাম যেটা হিজরত করে চলে গেছেন, দিনের জন্য তারা দুনিয়া ত্যাগ করেছেন। আর আমরা দুনিয়ার জন্য দিন ত্যাগ করে বিদেশে সন্তান পাঠাইয়া সেখানে তাদেরকে প্রোভাইড করার চিন্তা করতেছি। তো কোনটা? আমাদের সন্তানরা মিস্টার শামসুং চৌধুরী হয়ে যাচ্ছে, শামসুদ্দিন চৌধুরী। কেন হয়ে যাচ্ছে? কারণ দুনিয়া, দিন বিক্রি করে দুনিয়া নিচ্ছি। তাই অনেকে সন্তানদের রেখে আসতেছে ওখানে, ওই দেশে অনেকে দুর্ভাগ্যবশত ছেলেরে বাইরে ছেলে বানায় নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মানে কি কইতাম, বউ বানায় নিয়ে যাচ্ছে বোনের, এরকম। মানে ইউরোপ আমেরিকান যাওয়ার জন্য যেন তাদের আর জীবন চলবে না, এটা না ছাড়া, এটা ছাড়া চলবে না। মিথ্যা কথা বলে, দিন বিক্রি করে, শরিয়া নষ্ট করে, মানে ইমান আমার নষ্ট করে, এমন কি আশ্চর্য জিনিস, নিজের বউকে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আরেকজনের সাথে। এইটাও দেখলাম পত্রিকায় দিছে, মানে ফেসবুকে দিছে যে আমার বউকে বিয়ে দিয়ে নিতে পারবো কিনা আরেকজনের সাথে। মানে কি পাগল, কোথায় দিন কোথায় দুনিয়া, মানে সব বিক্রি করে দিচ্ছে এরা। এই ফিতনা এত বেশি বেড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদের স্মরণ করা উচিত, বেশি বেশি করে নেক আমল করা উচিত। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। পরবর্তী হাদিসে চান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হতে বর্ণিত, এটাও আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি সিত্তান, 6টি কাজ আসার আগে তোমরা দ্রুত নেক আমল করো। 6টি কাজ কীরকম? একটা হচ্ছে তুলুউ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগেই তোমাদেরকে ভালো কাজ করতে হবে। কেন? পশ্চিম দিগন্তে যদি সূর্য উঠবে, এদিন থেকে আর তওবা কবুল হবে না, কারো তওবা কবুল হবে না। সেদিন যতই কান্নাকাটি করেন আর তওবা কবুল হবে না। যে অবস্থা সেই অবস্থা হাসর হবে, কঠিন।
এটা হলো কিয়ামতের সর্বশেষ জায়গা, মানে যে কারণ আলেমুল গায়েব তখন আলেমুল গায়েব না, প্রকাশ্য হয়ে গেছে যে কিয়ামত ধরতে যাচ্ছে, সূর্য চলে না, সূর্য থেমে গেছে। এই যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সব কিছু চলে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ম নীতি তখন উল্টে গেছে। তখন যতই আপনি ঈমান আনেন না কেন, ঈমান আর কবুল হবে না। এই জন্য নেক আমল করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিস আগে। 1 নম্বর হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠার আগে, দোকান অথবা ধোঁয়া কীরকম, এমন এক ধোঁয়া আসবে, সেই ধোঁয়ার কারণে মানুষের পুরো পশ্চিম ভর্তি হয়ে যাবে ধোঁয়ায়, মানে সব কিছু আর দেখা যাবে না কিছুই। আমরা আপনার কুয়াশার সময় দেখা যায় না, এরকম আছে না, তখন ধোঁয়ার কারণে আর কিছু দেখা যাবে না, এরকম একটা ধোঁয়া আসবে। এবং সেখানে ইমানদার চোখের মধ্যে, ইমানদার কাফের সকাল চোখের মধ্যে অন্ধকার দেখবে। এইটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে মানুষের তখন আযাবের মতো অবস্থা হবে এক একজনের। মানে এই জিনিসটা অনেকে হয়তো বলতে পারেন গ্রিন হাউস এফেক্ট বা ইত্যাদি, আরও মারাত্মক জিনিস হবে। ওগুলি শুধুমাত্র এফেক্ট তো আপনি দেখতে পাচ্ছেন 2-1টা জায়গাতে হয়তো এফেক্ট পড়ছে, কিন্তু এমন অবস্থা হবে যে ধোঁয়া সব কিছু ধোঁয়াচ্ছন্ন করে, এটা কোনোভাবেই তাড়ানো যাবে না, পৃথিবী ধোঁয়া দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে। দাজ্জাল, 3 নম্বর হচ্ছে দাজ্জাল আসবে। আর দাজ্জাল আসলে শাররুল মুনতাজির, দাজ্জালের কাছে ঈমান রক্ষা করা কঠিন। এমন জিনিস নিয়ে আসবে আপনি পাক্কা বলেন রে বাবা এক্ষুনি আমি জান্নাত দিয়ে যাচ্ছি, আরে বেটা আমারে কোন দিন জান্নাত দিবে, এখনই জান্নাত দেখাচ্ছে, দেখো কীভাবে হুররা নাচতেছে দেখো। এখন যদি দুনিয়া নারীর জন্য, বেপর্দা নারীদের জন্য, সিনেমা হলের নারীদের জন্য মানুষ সব পাগল, তো এই দাজ্জালের ফেতনা দেখলে আপনি পাগল, আপনি আশ্চর্য। কারণ দাজ্জালের এই ফেতনার জন্য সহযোগী পাবে সে শয়তানদেরকে। শয়তানের সুরতে সে আইসা বলবে যে বাবা ইনি কিন্তু আল্লাহ রব, ওরে মানো, শয়তান বাপ হয়ে আসবে, মানে আপনার কবর থেকে, আমি কবর থেকে আসছি বলার জন্য তোরে, ইনি কিন্তু তোমার রব, মানে শয়তান বাপের সুরতে একদম বহু বাপের সুরতে এসে বলবে, এত ফেতনা বলবে। এই জন্য এটা এক মহাফেতনা, তখন আপনি আর ইবাদত করার সুযোগ পাবেন না। এই জন্য দাজ্জালের আগেই আপনাকে ইবাদতটা করে যেতে হবে, দাজ্জাল আসার আগেই আপনাকে ইবাদতটা করে যেতে হবে। দাব্বা, আরেকটা হচ্ছে দাব্বা। সেটা কি? দাব্বা অর্থে একটা প্রাণী আসবে। আল্লাহ কোরআনে কারীমে সূরা নামলে উল্লেখ করেছেন, ওয়াইজা ওয়াকা আলাইহিমুল কাউল আখরাজনা লাহুম মিন দাব্বাতিন লা তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। একটা প্রাণী আসবে, ওই প্রাণী কি করবে? দাগ দিবে, ইমানদার কেডা কাফের কেডা দাগ দিয়ে দিবে, নাকের উপরে আঘাত করে দাগ দিয়ে দেবে। একটা প্রাণী আসবে, ওই প্রাণী আপনার কাছে মনে হইতে পারে, কেউ না জানে মনে করে এটা বোধ হয় কোনো রোগ ব্যাধির কোনো কিছু না, রোগ ব্যাধি না, একটা প্রাণী আসবে এবং সে দাগ দিবে। হাদিসে আছে যে মানুষের মধ্যে দাগ দিবে সে। তো এইটা আসার আগ পর্যন্ত তখন আর ইমানদার কবুল হচ্ছে না, ইমানদার কপালে কপালে দাগ দিয়ে চলে যাবে। এই জন্য এর আগে আপনাকে আমল করতে হবে। আও খাসাতু আহাদিকুম, অতন হইতে পারে এমন একটা, সেটা কি? নিজে বিপদে পড়ে গেছে। কীরকম বিপদ? নিজের বিপদ কীরকম? কেউ গরিব হয়ে গেছে, দুনিয়া ছিল, তা দান করতে পারবে না। অথবা কেউ আছে মরে গেলে কি আর এবাদ করতে পারে না। অথবা সুস্থ আছিল, অসুস্থ হয়ে গেছে, এবাদ আর কিছু করতে পারে না। অথবা আগে বাচ্চা কাচ্চা আছে না, বাচ্চা কাচ্চা আছে, এখন আর ঠিকমতো এবাদ করতে পারতেছে না। অথবা এমন হইতে পারে যে বাচ্চা কাচ্চা এমন ডিস্টার্ব করছে, এমনভাবে মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে, কিছু করাচ্ছে তার নাই। এমনও হতে পারে বৃদ্ধ হয়ে গেছে, খুব বেশি চিন্তার বাড়ানো বেড়ে গেছে। এমন হতে পারে এমন অবস্থা হয়েছে যে সব রকমের বিপদ তার উপর দিয়া। এইগুলি আসার আগে খাসাতু আহাদিকুম, বিশেষ সমস্যা আসার আগ পর্যন্ত একজন মানুষ যেন ইবাদত করে নেয়। কারণ সমস্যা কখন আসবে কেউ বলতে পারে না। এর আগে যখন সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগানো দরকার। তো এটা কীরকম? অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে তোমরা 5টি জিনিসই করবা। এর মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে, আরেকটা হচ্ছে তোমার অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। আরেকটা হচ্ছে তোমার ফ্রি সময়টাকে কাজে লাগাও যতক্ষণ ব্যস্ত হওয়ার আগে। আরেকটা হচ্ছে তোমার তোমার প্রাচুর্যকে কাজে লাগাও, সম্পদকে কাজে লাগাও অভাবী হওয়ার আগে। আর সর্বশেষ যেটা 5 নম্বর, যেটা হচ্ছে তোমার মৃত্যুর আগে জীবনটাকে তুমি কাজে লাগিয়ে নাও। মৃত্যুর পরে তোমার কে দিবে না দিবে খবর নেই, সন্তান দিতেও পারে নাও দিতে পারে। আপনি যেরকম ভুলে যাচ্ছেন আপনার পিতা মাতাকে বা অন্যকে, এরকম সবাই ভুলে যাবে। আর দুনিয়া এখন এমনভাবে বাড়ছে যে অনেক কিছু ভুলে যাবে। হয়তো কোনোদিন কবরের কাছে গেলে মনে হবে, কিন্তু অনেক সময় তারা সন্তান সন্ততি স্ত্রী পরিজন নিয়ে এত ব্যস্ত থাকবে আপনাকে তারা ভুলেই যাবে। সুতরাং বুঝতে পারছেন যে খাসাতু আহাদিকুম, এর আগেই, এই ব্যস্ততার আগেই আপনাকে ইবাদত করে যেতে হবে। আও আমরুল আম্মা, অথবা ব্যাপক কাজে ব্যস্ত হওয়ার আগেও আপনাকে ভালো কাজ করে যেতে হবে। ব্যাপক কাজ কি? ব্যাপক কাজের মধ্যে আছে যে এমনভাবে আসছে মানুষের উপর ফেতনা, যেমন কয়দিন আগে করোনা গেল।
আবার দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে ডেঙ্গু আসছে, মানুষের যে বিপদ আসছে। আবার এমন হইতে পারে যে কেয়ামতের ঘনিয়ে গেছে, ফেতনা চলে আসছে। এমন হইতে পারে যে সমস্ত মানুষের বিপদ আসছে। অথবা এমন হইতে পারে আপনাকে বিপদে পড়েছে কি, আপনি নেতৃত্ব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। অনেক মানুষ রাজনীতি করে না, দৌড়ে দৌড়ে সারাদিন, তাদের আবাদতের সুযোগ গেছে, আবাদত মাঠে মারা গেছে, কোরআন তেলাওয়াত বহুত মাঠে মারা গেছে ওদেরই। তো এরকম বহু আছে যারা এমন জিনিস নিয়ে ব্যস্ত হচ্ছে যেটা মানুষের কোনো দরকার নেই। নেতৃত্ব আপনি দিচ্ছেন, কর্তৃত্ব করতেছেন, হাসরের দিন কেউ আপনার পক্ষে থাকবে না, যত নেতাই থাকুক না কেন। ভালো কাজ করলে সেটা শুধুমাত্র আপনার কবরে যাবে, কিন্তু নেতৃত্ব কর্তৃত্বের জন্য যত ব্যস্ত হয়ে পড়বেন আপনি, অনেক সময় তামান্না মানে আশা করতে, আমরা যখন ইউনিভার্সিটি যখন ছিলাম, এই চেয়ারম্যান ছিলাম ডিপার্টমেন্টের, যে এত ব্যস্ত, চেয়ারম্যানশিপটা কোনোভাবেই নেওয়া উচিত হয়নি। কেন নিয়ে আরেকজনের জন্য আমার নিজের জীবন রান শেষ করা, এই বৃদ্ধ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ডায়াবেটিস হয়ে যাওয়া, কী যেন লাভ। কারণ এর আগে যে আবাদ করি নাই, এখন এটা কাজে লাগাতে পারতেছি না। তাহলে বোঝা গেল অন্যের জন্য নিজের জীবন নষ্ট করার আগেই আবাদতটা করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিস উল্লেখ করেছেন। একটা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা, একটা হচ্ছে ধোঁয়া, একটা হচ্ছে দাজ্জাল, একটা হচ্ছে দাব্বা প্রাণী আসা, যে প্রাণী দাগ দিবে, আর একটা হচ্ছে একান্ত নিজের সমস্যা, একটা হচ্ছে ব্যাপক সমস্যা। এই 6 রকমের সমস্যা আসার আগেই প্রত্যেকটি মানুষ যেন আবাদতকে করে নেয়, ন্যাক আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। তাহলে বোঝা গেল যে এই কাজগুলোর আগে আমাদের কাজগুলো করতে, প্রতিদিনের প্রতি মুহূর্তটাকে আমার গনিমত মনে করতে হবে, যে আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তটা আমার একটা বিশেষ একটা আল্লাহর রহমত আমার জন্য আছে, যে এটা করতে পারছি। এই জন্য সকাল বিকেলের দোয়াগুলো আমরা লিখি, আল্লাহর ওয়াস্তে মুখস্থ করে ফেলবেন যতটুকু পারেন। এখন দাঁড়িয়ে বসে মুখস্থ করে ফেলবেন, এবং সালাতের পরে জিকিরগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলি কোনোভাবে ছেড়ে দিবেন না। কেন ছেড়ে দিবেন না? আপনার ছেলে কী করে পড়ার কথা, আমি আমার নিজের জন্য করে যাই, আমার সন্তান কী করে পড়ার কথা, নাও তো হতে পারে। এমন তো হতে পারে সন্তানরা করবে না, এমন হতে পারে আমি নিজেও করতে পারবো না বৃদ্ধ হয়ে গেলে। এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা করতে বলেছেন, তিনি করতেন, আমাদেরকে এটা করা উচিত। আমি শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথা মনে পড়ে আমার। তিনি বলছিলেন যে তিনি একেবারে 8টা 9টা পর্যন্ত এই জিকিরগুলি করতেন। এই যেগুলি সকাল বিকেলের জিকির এবং সালাতের পরে জিকির। তো তাকে বলা হলে আপনি এত লম্বা সময় জিকির করেন, তিনি বলতেন যে তিলকা গদওয়াতি, এটা সকালবেলা নাস্তা আমার। যদি এগুলি না করি আমার শরীর একদম শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। ঠিক একজন অভ্যাস করে নেন, দেখবেন যে আল্লাহ তাআলা রহমত করে, হেফাজত করবে, সব কিছু করবে, সাথে আপনার বিশাল এই দিনটা আপনার আল্লাহ তাআলার রহমতের উপর আপনার সবর্দ হয়ে গেলেন। এই জন্য সকাল বিকালের জিকিরগুলো খুবই দরকার। এই জিকিরগুলো কোনো নির্ধারিত, আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। আমরা আপনাদেরকে চোখের সামনে দিয়েছি একটা, আর সালাতের পরে জিকিরগুলো ওই পাশে একটা দিয়েছি, ওই পাশে সকালে জিকিরগুলো দিয়েছি। কারণ এগুলি যদি করতে পারেন আপনি শিওর, আপনি মিনা জাকিরিন আল্লাহ কাসিরা ওয়া জাকিরাত, আল্লাহকে বেশি জিকিরকারী, বেশি জিকিরকারী নারী পুরুষ হিসেবে বিবেচিত হবেন কোরআনে কারিমে, যা আল্লাহ তাআলা বলেছেন। তো এটা আমাদের করা দরকার। আরেকটি হাদিস আমরা পড়ে ইনশাআল্লাহ শেষ করব। 57 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদকাতি আযম আজরান, আইয়ু সাদাকাতি, কোন সাদাকা বেশি সওয়াবের, কোন সাদাকা বেশি সওয়াবের। লোকটি জিজ্ঞাসা করছে না যে কোন প্রকারের, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে না কত বেশি, এটা জিজ্ঞাসা করতেছে না, কিন্তু কোনটা স্পেশালি জিজ্ঞাসা করতেছে, মানে কোন সময়েরটা বেশি স্পষ্ট করতেছে, যে কোন সময়ে সদকাটা বেশি দরকার। একজন মানুষ ধরেন ব্যস্ততার সময়ে যেটা বা অভাবের সময় যেটা, এটা খুবই দরকার বেশি। এটা বলতে চাচ্ছে যে আপনি কত প্রকারের আছে, 52 রকমের মাছ দিয়ে কারোর খাবার খাওয়াইছেন, এটা বড় কথা নয়। একটা অভাবী মানুষকে আপনি খাইয়েছেন, এটা বেশি বড় গুরুত্বপূর্ণ। একজন মানুষকে 52 প্রকার খাইতে পারে না, সে নষ্ট করা, আর একজন অভাবী মানুষকে 10 টাকা দেয়, বিশাল পার্থক্য আছে, যে এইটা তার বেশি কাজে লাগবে, এমন হতে পারে এটাই বেশি কাজে লাগছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি বললেন যে কোন সদকাটা, কোন সময় সদকাটা বেশি জরুরি, বেশি সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদাকা ও আনতা সাহিহ, যখন তুমি সদকা, যখন তুমি একদম সুস্থ মানুষ, শাহিহ, তুমি বখিল কৃপণ অবস্থায়, তুমি সুস্থ কৃপণ অবস্থায়, কেন এটা বলতেছে, তুমি সুস্থ অবস্থায় তুমি সদকা করো, কৃপণ অবস্থা সদকা করো। তাকশাল ফকরা, তুমি ভয় করছো যে যদি টাকাটা দিয়ে যায় গরিব হয়ে যাবে, ওই সময় সদকাটা করতে হবে। ওয়া তা'মুলুল গিনা, টাকাটা যদি রেখে দিয়ে ধনী হইতে পারো, বুঝে আসছে। ওয়ালা তুমহিল, দেরি করো না, কেন দেরি, হাত্তা ইযা বালাগাতুল হুলকুম, যখন অসুস্থ হয়ে তুমি প্রাণ ওষ্ঠাগত হবে, বের হবে সময় আসবে, কুলতা, তখন তুমি বলবা যে অমুকেরই কিছু দেন, সদকা করেন, অমুকে আমার কাছে কয় টাকা পাবে, এটা ফেরত দেন।
এই সময় কেন বলতেছে? এই সময় তোমার কিছু করার নাই, এই জন্য। সুতরাং সদকা ওইটাই বেশি গ্রহণযোগ্য হবে তুমি যখন সুস্থ আছো একেবারে। কারণ তুমি সুস্থ থাকতে তুমি কারো কথা শুনবে না, তুমি বেপরোয়া হয়ে যাও, ওই সময় সদকা করো, ওই সময় সদকা করো। আর যখন তুমি কৃপণ অর্থাৎ টাকা দিতে চাচ্ছ না, তখন যদি দিতে পারো তাহলে তুমি অন্তরের কৃপণতা থেকে মুক্ত হলে অমাইউ কাশো হানাফসি বা উলাইকা হুমুল মুফলিহুন, যে কেউ নিজের কৃপণতা থেকে মুক্ত হলো সে ব্যক্তি সফল হতে পারবে। সুতরাং বোঝা গেল এই সময় দিতে হবে যে সময় আপনার উপরে কৃপণতা আশা আপনার অন্তরে আসে। মানুষ সাধারণত একটু পয়সা হলে প্রথম দিতে চায় না, বৃদ্ধ বয়সে একটু দেয়। আমার বৃদ্ধ বয়সে অনেক আরও কঠোর হয়েছে, দেখতে চায় না। একদম শেষ সময়ে মরার সময় তখন বলে অমুকের কিছু অমুকের কিছু দেয়, তখন দেখতে পাচ্ছে যে অবস্থা খুব খারাপ, আর টাকা রাখি কী করবো, অমুকে তোমাকে দেবে। কিন্তু এই সময়ের আগে যখন আপনার পয়সা ছিল অল্প অল্প, কিন্তু এখান থেকে অল্প অল্প দিতে পারলে তখন সেটা সৌভাগ্যের ব্যাপার। যখন আপনি এখন যাওয়ার সময় এখন অনেকের টাকা, এটা এমনিতে অন্যকে মালিক হয়ে যাচ্ছে, এখন আপনি দেওয়ার অর্থ হচ্ছে আপনি কোন সময় গ্রহণযোগ্য হবে সেটাও ব্যাপার আছে। অনেক সময় আছে মরদে মাউতে, মানুষ কী করে মৃত্যুর সময় চালাকি করে। কীরকম? মরার সময় বউ তালাক দেয়। কেন মরার সময় বউ তালাক দেয় জানেন? সম্পদ যেন বেটি নিতে না পারে, মানে বেটিতে চালাকি করে দূরে দিচ্ছে। এটা তো এই জন্য শরীয়তে বলে যে না, এই সময় তালাক কিন্তু গ্রহণযোগ্য হবে না। ওই সময় তালাক করতে হলো তার নিয়ত খারাপ করছে, ইচ্ছা করে আরেকজনকে বঞ্চিত করার জন্য, এই জন্য ওই সময় তালাক গ্রহণযোগ্য হয় না, একদম মৃত্যুর আগে। কিন্তু এর আগে ভালো অবস্থায় দিলে তার তো অবশ্যই হবে। কিন্তু ওই জন্য একদম যখন বড় নিঃশ্বাস চলে আসছে ওই সময় দান করলে কিন্তু ওই দান গ্রহণ ওই অমুকের দাও ওসিয়ত করলে এটা কাজে লাগে না। কারণ ওইটা এই সময় কথার কোনো ভ্যালু নেই। যে সময় কথার ভ্যালু আছে ওই সময় কথা বলতে হবে, ওই সময় কথা বলতে হবে। বুঝে আসছে? তাহলে আমরা এই হাদিস থেকে, এই হাদিস 3টে হাদিস পড়েছি, কিন্তু যা জানলাম আমরা এখান থেকে প্রায় 12টা আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে কোনো ইবাদত করার যে আগে যে বিপদে পড়তে হয়, বিপদে পড়ার আগে ইবাদত করে ফেলতে হবে। কারণ একটা সময় আসবে যখন ওজর চলে আসবে, আপনি আর ওজরের কারণে ইবাদতটা করতে পারতেছেন না, তখন আপনি কাশি দিলে ওজু চলে যাবে, এমন অবস্থা হয়। অনেক সময় আসে ওজু রাখতে পারতেছেন না, নামাজ দাঁড়াইছেন, কত কষ্ট, ফরজটা পড়তে পারতেছেন না, 2 নামাজ একসাথে পড়তেছেন, বিপদে পড়ে। তো এর আগে আপনার নফলগুলি পড়া দরকার। নফলগুলি খুব কঠিন কিছু না, একবার ভালো। তারপর দেখেন সালাতের আগে পরে যেগুলি পড়েন, এবং ধরেন অজু করলে 2 রাকাত পড়লেন, যখনই অজু করলেন মসজিদে ঢুকলে 2 রাকাত পড়লেন, এগুলি কিন্তু আপনি আসেনও। গল্প করার চেয়ে 2 রাকাত সময়টা কাজে লাগানো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এটা একটা। এবং ফেতনা এসে যাওয়ার আগে, ফেতনা এখন কীরকম আসছে, মানুষ দুনিয়া নিয়ে এত ফেতনা, আপনি বিশ্বাস করেন সাহাবায়ে কেরামের এত সম্পদ ছিল না, বাড়িঘর কিছু ছিল না, কিন্তু ঈমান ছিল। আর আমরা এখন ঈমান বিক্রি করে বাড়িঘর করতেছি। বিদেশে যারা বাড়িঘর করে যাচ্ছে, বিশেষ করে বিদেশ থেকে টাকা পাঠানো বা ইত্যাদি করে, অনেক হারামের ভিতরে আছে, অনেকে হালালের তোয়াক্কাও করে না। অনেক, আমরা যখন বিদেশে ছিলাম আমাদের বন্ধুদের দেখতাম নামাজে পড়তো না অনেকে। উস্তাদরা বলতো, আরবরা বলতো এদেরকে বলো না নামাজের কথা, আমাদেরকে নিয়ে যেত, কিছু বলো ওদেরকে নামাজের কথা, কিন্তু ওরা কোনো শুনতে বসতে চাইতো না। বলছে হুজুর আপনি বেতন, আপনি কত পান, আপনি কত পান, কে কত পায়, টান, মানে তার এখন টাকা নেশায় আছে। অথচ দেখেন এই টাকা এমন অবস্থা হয়, এই টাকা দেশে পাঠায় আর বউ কিন্তু আরেকজনের সাথে টাকা নিয়ে পালায়। তো উনি এত করে আপনি যার জন্য এত কিছু করছেন, সে কিন্তু পালাই গেছে, আপনার কাছে কিছু নাই। তাহলে আপনি আল্লাহর জন্য করলে কিন্তু এটা থাকতো, আল্লাহর জন্য করলে একটু নষ্ট হইতো না। কিন্তু আপনি কার জন্য করেছেন, আপনি নিজে এমন লোকের জন্য করেছেন, আল্লাহর বিরুদ্ধে যাইয়া আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। 1 নম্বর শিক্ষা এটা যে আমাদেরকে নেক আমল সময় থাকতে করে ফেলতে হবে সবার আগে। দ্বিতীয় হচ্ছে অনবরত বিপদ আপদ আসার কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যাওয়ার কারণে মানুষ তখন আর দিতে চায় না, দান করতে চায় না, ভালো কাজ করতে পারে না, তখন অন্তর কঠিন হয়ে যায়। এই জন্য এই কঠিন অন্তর হওয়ার আগেই মানুষের দান করা উচিত। 3 নম্বর শিক্ষা হচ্ছে যে যখন ফিতনা পড়ে যায় তখন দিনকে আঁকড়ে ধরতে হবে। ফিতনা দিনের দিকে তাকাতে হবে। অনেক কিছু হয়ে গেছে, সব বাদ, আমার আল্লাহ তো আছেন, কিচ্ছু হবে না। আপনাকে আপনার ধরেন ভাই বঞ্চিত করেছে, বাবা বঞ্চিত করেছে, অমুকে কষ্ট দিয়েছে, অমুক করেছে, আল্লাহর সাথে একটু সম্পর্ক রপ্ত করেন। কারণ আপনি শেষ পর্যন্ত এই সব পালে আল্লাহর কাছে যেতে হবে। সেই সময় সেই দিনেও সে ত্যাগ করবে, সেদিনও আপনার সন্তান আপনাকে ফেলে পালিয়ে যাবে, আপনার স্ত্রী পালিয়ে যাবে, আপনার সব বন্ধুরা পালিয়ে যাবে। আল্লাহ কিন্তু আপনার জন্য আছে। সুতরাং দুনিয়াতে এত সম্পর্ক আপনার কষ্ট দিচ্ছে, তো ওগুলি বাদ দেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেন। এই জন্য অনেকে হতাশ হয়ে আত্মহত্যা করে, এটা হতাশ হয়ে যে সব বাদ দিয়েছেন, আল্লাহ এর মধ্যে কোনো কলা রয়েছেন কি, তার কাছে ফিরে আসার ব্যাপার দাঁড়িয়েছে। যখনই দেখবেন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, এমন এক সত্তার কাছে আপনি যাবেন যিনি আপনাকে কষ্ট দিবেন না, আপনাকে ফেলে দিবেন না। আপনার তিনি সৃষ্টি করেছেন, আপনাকে তিনি কবরে আপনাকে তিনি কবরে ভালো ব্যবস্থাপনা করবেন, যা হাসরের মাঠে ভালো ব্যবস্থাপনা, জান্নাতের ব্যবস্থা করবেন, আপনাকে তিনি কোনোদিনই ফেলে দিবেন না। আপনি শুধু তার সাথে সম্পর্কটা একটু গাঢ় করে নেবেন। 4 নম্বর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার নবুয়তের প্রমাণ হচ্ছে এগুলো। নবুয়তের প্রমাণ কেন? তিনি অগ্রিম বলে গেছেন যে এমন একটা ফিতনা আসবে, এখনও আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় ফিতনা আমাদের হাতে না। আপনি দেখেন, আপনারা 5 জন যদি বসেন, 10 জন মোবাইল নিয়ে বসে আছে, বাপের লোক কথা বলার সময় পাচ্ছে না, মায়ের লোক কথা বলার সময় পাচ্ছে না, মোবাইল নিয়ে বসে নষ্ট করতে সময়টা আছে না? এরকম বহু মানুষ আছে দিন নিয়ে, এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হচ্ছে, তারা দিনের কোনো ব্যাপার না। আগেকার দিনে আমরা দেখতাম গ্রামে গেলে গ্রামে গঞ্জে দেখা করতো, আত্মীয় স্বজন দেখা করে আসতো, ঘুরে আসতো। এখন আত্মীয় স্বজন দেখা করে, আত্মীয় স্বজন বরং পালায়, এরাও পালায়, হেও পালায়, কেউ কার সাথে দেখা করতে চায় না। কেন? না জানি আমার কোনো চাকরির কথা বলবে, না জানি আমার কোনো বেতনের কথা বলবে, না জানি কোনো টাকার কথা বলে, না জানি বলে যে এইটা কেন ওইটা কেন, মানে বিভিন্ন রকমের ইয়াতে বন্দি করে আত্মীয় স্বজন থেকে পালিয়ে বেড়াচ্ছে। কারণ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ফিতনা আসবে, ফিতনা এসেছে, এটা নবুয়তের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যা বলেছেন তা বাস্তবে তা ঘটেছে। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে অনেক কিছু আমরা করব করে রেখে দেই, এটা থেকে দূরে থাকতে হবে। মানে আপনি মনে করছেন যে ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমি একটা সালাত আর ত্যাগ করবো না, ওই আগামী মাস আর আসবে না। আপনি এখনই আজকে থেকে শুরু করে দেন, নামাজ কোনোদিন ত্যাগ করবো না। আজকে থেকে শুরু করেন যে আমি ফজরের সালাত কখনো জমাতবাদে পড়বো না। আজকে থেকে শুরু করে দেন যে আমি কোরআন তেলাওয়াত করবো, যা পারি আজকে থেকে শুরু করে দেন। এই সময়টা আর নষ্ট করেন না, নষ্ট করলে এটা আর পাবেন না। অর্থাৎ আপনি কোনোভাবেই তা সুইপ করবেন না, সৌফা ও চিরেই করবো, এটা আর হবে না, এখনই করা শুরু করে দেন। 6 নম্বর হচ্ছে যে অন্তরে যতই বাধা দেখ, কষ্ট করে 10টা টাকা বের করেন আল্লাহ দিনের জন্য, যেখানে পান খরচ করেন। গরিব দেখতে পান, ফকির দেখতে পান, তবে সিন্ডিকেট ফকিরকে দিতে আমি বলছি না, যেখানে ভালো আপনি জানেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, তাদেরকে আগে দেবেন সবার আগে। এবং এমনকি পিতামাতার জন্য খরচ করবেন, বেশি মন খুলে খরচ করবেন। তারা যদি কোনো আপনার টাকা নিয়ে আপনার ভাইদের দেয়, বোনদের দেয়, খুশি হয়, তো অসুবিধা কি? তারা খুশি হয়ে যেটা করে এটা আপনার খুশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। তো তারা যদি আপনার টাকা নিয়ে আপনার ভাইদের দিয়ে দেয়, আপনার সমস্যা নেই, আপনার সব হয়ে গেছে। আপনার বাবার তার কাজ তিনি করেছেন, তিনিও সব পাবেন, আপনিও সব পাচ্ছেন। আপনি যাতে এই কথা বলেন না দিলে তো অন্য দিয়ে দিবে, এই জন্য অনেকে দেয় না, না এটা ঠিক না। আপনার দান আপনি দিয়ে দেন, মাকে দেন, আত্মীয় স্বজনকে দেন, মায়ের বান্ধবীদের দেন, এবং মায়ের খালাদের দেন, বা বাপের বন্ধুদের দেন। এগুলি হচ্ছে শরীয়তের বিধান, যে বাবা যদি না থাকে বাপের বন্ধুদের দেয়া, এটা অথবা তাদের জন্য সদকা করেন, তাদের জন্য কাউকে খাইয়ে দেন, এটা শরীয়তে বলে। তো কষ্ট যখন কৃপণতা থাকে তখন বেশি করে দান করা দরকার। এবং যখন দেখবেন যে আপনার আগ্রহ বাড়ছে কোনো কাজে, তখনই একটু দিয়ে দেবেন। এটাকে আগ্রহটাকে হেলাফেলা করবে না যে এই সময় কাজটা করে ফেলি, যে একটা আগ্রহ আছে দানটা করে ফেলি বা ভালো কিছু করি। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে ঋণ পরিশোধ করার চিন্তা করতে হবে আমাদেরকে। ঋণ যেহেতু সবশেষে একটা কথা আসছে যে ঋণ জীবন থাকতে ঋণ পরিশোধ করতে হবে, সদকা করতে হবে। এটা হলো 7 নম্বর শিক্ষা। 8 নম্বর শিক্ষা হচ্ছে যে 7 নম্বর শিক্ষা 8 নম্বর শিক্ষা হচ্ছে যে সমস্ত জিনিস মানুষকে আমল থেকে দূরে রেখে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিন্তু উল্লেখ করেছেন, মনে আছে? সেগুলি কি? এগুলো ফিতনা। একটা হচ্ছে কি যে রাসূল বলেছেন যে যেমন কেউ সকালে ঈমানদার বিকালে কাফের হয়ে যাবে, আবার কেউ হচ্ছে কৃপণতার কারণে যে আমি ধনী হইতে চাই। এগুলি ভালো কাজ থেকে অনেক কিছু যেগুলি মানুষকে দূরে সরিয়ে দেয়, সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা হচ্ছে বড় হলো ফিতনা মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। সুতরাং ফিতনা আসার আগেই আমাকে ভালো কাজ করে যেতে হবে। আরেকটা হচ্ছে 8ম যে শিক্ষা, তা হচ্ছে কিয়ামতের কিছু আলামত এখানে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের কিছু আলামত উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে, 6টি আলামত। 6টির মধ্যে কিয়ামতের আলামত হচ্ছে 1, 2, 3, 4টা। একটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য ওঠা, একটা ধোঁয়া, একটা হচ্ছে দাজ্জাল, একটা হচ্ছে দাব্বা বা প্রাণী, ওই প্রাণী আগমন করা। 6টা আলামত, কিয়ামতের আলামত বলা হয়েছে। 9 নম্বর হচ্ছে তওবার দরজা খোলা আছে, কিন্তু একসময় তওবার দরজা থাকবে না, খোলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। 10 নম্বর হচ্ছে যে সদকা অসুস্থ অবস্থায় দান করার চেয়ে সুস্থ অবস্থায় দান করার সদকা সব বেশি। 11 নম্বর হচ্ছে যে মৃত ব্যক্তির কথা, অসুস্থ ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে যতক্ষণ না তার গড়গড়া চলে আসে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এর আগ পর্যন্ত তার কথা গ্রহণ করা হবে। আর 12 নম্বর শিক্ষা হচ্ছে যে রূহ বের হয় মানুষের পায়ের মাথা থেকে শুরু করে এদিকে আসে, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যায়, বের হয়ে যায়, মাথা পর্যন্ত, গলা পর্যন্ত, তারপরে বেরিয়ে যায়, এখান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যায়। তো এইটা প্রমাণ পাই আমরা কোত্থেকে? কোরআনে কারিমও আছে, হাত্তা ইযা বালাগাতুল হুলকুম, যখন হুলকুমে আসে। এবং এখানে হাদিসে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সবশেষে যখন গলা পর্যন্ত চলে আসে রূহ, তখন বলে অমুকের এটা, বোঝা গেল যে রূহ বের হওয়ার প্রক্রিয়া শুরু হয় নিচের দিক থেকে, এইখান পর্যন্ত রূহ চলে আসে, তারপর মৃত্যু হয়। এটা আমরা শিখতে পারলাম। আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।